সকাল সকাল শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে। শুভ সকাল। এখন চলে যাচ্ছি সকাল সকাল গরুর খের পড়বো। আর একটা ক্যারেট নিয়ে আসলাম, ওইখানে আগুন মাসের নতুন ন্যাড়া আছে, তো নতুন ন্যাড়াগুলি বলতে করি। সর্বনাশের কারবার দেখো, সকাল সকাল এই যে দেখো কটি আসে আমার গাছে সবজিটা খাওয়া লাগছে। এই যে দেখতেই পারছো, এই মাত্র ধাও দেওয়ার পরে কিন্তু কটিটা কিন্তু গেছে, তোমরা কিন্তু দেখছো এই কটি কইছি খাওয়ার পরে কিন্তু গেছে, কিন্তু আমার সবজিটা কিন্তু একবারে খাওয়া শেষ। প্রত্যেক দিন কটি এমন করে আমার কাছে সবজিগুলো খায় এবং লাউয়ের আগা ডোগা যা আছে সব খেয়ে ফেলে। আজকে আমি লাউ শাক রান্না করব, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। নিজের গাছ থেকে লাউয়ের ডোগা নিয়ে যাব, পাতা নিয়ে যাব, তারপর এগুলো বেছে রান্না করব। তো চলো বন্ধুরা, এখন দেখাচ্ছি তোমাদেরকে লাউ গাছ। ওই দেখো আমার লাউ গাছ গুড়ি থেকে বেয়ে আস্তে 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 একদম বেল গাছের উপরে চলে গেছে। তো এখান থেকে কিছু ডুগা আজকে নিয়ে যাবো, নিয়ে তারপর কিন্তু আলু দিয়ে তারপর ভাজি করবো। আর লাউ শাক খাইতে খুবই ভালো লাগে। আর মাশাল্লাহ আমার গাছে আমি এখন দেখতে পাচ্ছি প্রায় 2-3টা লেবুও ধরে গেছে। আর 2-3টা লেবু মানে দূর থেকে দেখতে পাচ্ছি, হঠাৎ চোখ গেছে লেবু গাছের দিকে। তো চলে আসলাম মানে খের বলতে, তো খের পোলার পাশেই কিন্তু আমার লেবু গাছটা। ওই যে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে একটা বড় লেবু আছে, দেখো এটা রেখেছি মানে খাওয়ার জন্যে। আর সাত সকালবেলায় তাজা ঘ্রাণটা নিলে অসাধারণ লাগে। আর শিশিরের পানি যখন ঠান্ডা ঠান্ডা লাগে, সেই অসাধারণ একটা ঘ্রাণ। এই দেখো লেবুটা খুব সুন্দর, অসাধারণ একটা লেবু গাছে। তারপর লেবুর এই যে দেখতে পাচ্ছ সুন্দর অসাধারণ একটা লেবু গাছে, আর গাছের লেবুটা কিন্তু সেই অসাধারণ। তো এখন চলে যাচ্ছি তোমাদেরকে এই যে ছোট্ট লেবু, যে লেবুটা মানে দেখার ছিল, তো এই লেবুটা এখন দেখিয়েছি। তো এখন এইখানে বড় একটা লেবু দেখাইলাম তোমাদেরকে বন্ধুরা। তো এখন চলে যাব আমি অন্য সাইডে। ওই যে দেখতে পাচ্ছ যে লেবুটা আমি দেখে এসছিলাম, ওই যে ওই লেবুটা আছে উপরে, একদম উপরে। তো এত উপরে আমি তো আর উঠতে পারছি না, তারপরও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। ওই যে দেখতে পাচ্ছ এই লেবুটা দেখে কিন্তু আমি দূর থেকে আসছিলাম। তারপরে আরো ফুল আছে মাশাল্লাহ মোটামুটি। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার কলা গাছে কিন্তু আরেকটা কলাও ধরে গেছে। কলা গাছে কিন্তু কলার থোর চলে এসছে, ছড়ি পড়েছে। তো এখন আমার চারটা ছড়ি হয়েছে। আর বাকি যে কলাগুলো ছিল, ওই কলাগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই মাশাল্লাহ বড় হয়ে গেছে। আবার ওই সাইডে কিন্তু বড় একটা ছড়ি পড়েছে। তো এবার রোজার মধ্যে মানে কলাগুলি লাগবে, মানে রমজানে। তো রমজানে আর কলা কিনতে হবে না, রমজানে মূলত কলা অনেক দাম থাকে। আর আমার যতটা মানে বিশ্বাস, এবার রোজা পড়বে শীতের ভিতরে, সবাই কিন্তু ভোর রাতে খাইতে অনেক কষ্ট হবে। কারণ শীতের ভিতরে যখন খায় তখন কিন্তু খুবই মানে ঠান্ডা লাগে। অনেকেই আছে যে ভোর রাতের ভাত না খেয়ে রোজা রাখে। তো এই হলোই। তো কোটির জন্য এত লং টাইম কথা বলে ফেললাম। তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কিন্তু একদম এখন সূর্যের কাছে দাঁড়ায় গেছি, সূর্যের আলো মুখে চলে আসছে। তো এখন নতুন সূর্য উঠেছে, তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে, টাটা। এখন খের বলতে চলে যাচ্ছি।